ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 4 এর ইংলিশের পরবর্তী যে টেক্সটটা আছে চিপকো ওম্যান, সেটা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। আচ্ছা, চিপকো ওম্যান যে কথাটার সঙ্গে জড়িত আছে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলনটা কি? গাছ বাঁচানো বা বৃক্ষকে বাঁচানো কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল, তো সেই আন্দোলনের সঙ্গে অনেক মহিলারা যুক্ত ছিল, যার প্রধান নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা, প্রধান নেতৃত্বে ছিলেন। তো সেই আন্দোলনের সঙ্গে যেসব মহিলারা যুক্ত ছিল তাদেরকে নিয়েই এই গল্পটা লেখা হয়েছে এবং আজকে আমরা সেই তারা কিভাবে গাছকে বাঁচানোর জন্য লড়াই করেছিল, কাঠুরিয়া বা ওয়ার্কম্যান যারা গাছ কাটে তাদের হাত থেকে বাঁচানোর জন্য, সেইটাই আমরা এই গল্পের মধ্যে দিয়ে জানবো। অতএব তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি তোমাদের সামনে যে টেক্সটটা শেয়ার করতে চলেছি সেটার নাম হচ্ছে দ্য চিপকো ওম্যান, অর্থাৎ চিপকো আন্দোলনের সঙ্গে যেসব মহিলারা যুক্ত ছিল তাদেরকে নিয়েই এই গল্পটা লেখা হয়েছে। তো সেই কারণেই তাদেরকে নিয়ে লেখা হয়েছে বলেই যার চিপকো আন্দোলন আমি বুঝিয়ে দিয়েছি বিষয়টা আগের ভিডিওর মাধ্যমে। তো এই গল্পটার নাম হচ্ছে চিপকো ওম্যান। তো চলো শুরু করা যাক। দেখো কি বলছে। শিলা and Anil live in a small village called Reni in the Himalayan mountains. বলছে শিলা এবং অনিল যে একটা ছোট্ট গ্রামে বাস করত, রেনি নামে একটা ছোট্ট গ্রামে বাস করত হিমালয়ান মাউন্টেন, হিমালয় পর্বতের উপর একটা ছোট্ট গ্রাম ছিল রেনি, সেখানে বাস করত। অ্যারাউন্ড দ্য ভিলেজ, এবং সেই গ্রামের চারিদিকে দেয়ার আর লাভলি গ্রিন ট্রি, সেখানে ছিল সুন্দর সবুজ বন। এভরিডে দ্য ওম্যান গো টু দ্য ফরেস্ট টু লুক ফর উড, প্রতিদিন মহিলারা কি করত? সেই বনে যেত কাঠ আনতে, কাঠের সন্ধানে। দে মেক ফায়ার উইথ দ্য উড, তারা কাঠ দিয়ে আগুন জ্বালাতো। টু কুক দেয়ার ফুড, তাদের খাবার তৈরি করার জন্য। দ্য চিলড্রেন লাভ টু প্লে ইন দ্য ট্রিজ অ্যান্ড দ্য ফ্লাওয়ার্স, শিশুরা ভালোবাসতো খেলা করতে ইন দ্য ট্রিজ, গাছ এবং ফুলেদের সাথে খেলা করতে ভালোবাসতো। দ্য কাউস দ্য ইট দ্য লিভ ফ্রম দ্য ফরেস্ট ট্রিজ, এবং গরুগুলো কি করতো? গাছের পাতা খেত ফ্রম দ্য ট্রিজ, সেই বনের গাছগুলো থেকে। ওয়ান ডে শিলা অ্যান্ড অনিল র্যান আপ দ্য হিল, একদিন শিলা এবং অনিল যে দৌড়ে গিয়েছিল পাহাড়ের দিকে। মাদার মাদার দে ক্রাইড, তারা চিৎকার করে বলছিল মা মা। কাম অ্যান্ড লুক, এসো এবং দেখো। সাম ম্যান আর কাটিং ডাউন দ্য ট্রিজ, কিছু মানুষ যারা কাটিং ডাউন দ্য ট্রিজ, গাছগুলি কাটছে। কাম কুইকলি, দ্রুত এসো। তাহলে কারা চিৎকার করে গিয়েছিল? সেই শিলা এবং অনিল। তারা কি বলছে? কাম অ্যান্ড লুক, আসো এবং দেখো। মাদার লুকস আপসেট, মা দেখে খুবই আপসেট হয়ে গেল বা খুবই বিষণ্ণ হয়ে গেল, দুঃখিত হয়েছিল। উই মাস্ট ডু সামথিং, আমরা অবশ্যই কিছু করব। সি সেড, সে বলেছিল। সি কল্ড অল দ্য ওম্যান ফ্রম দ্য ভিলেজ, সে ডেকেছিল সমস্ত মহিলাদের গ্রাম থেকে। দে র্যান ভেরি ফাস্ট ডাউন দ্য রোড, তারা দ্রুত রাস্তায় চলে এসেছিল। দে স দ্য ম্যান, তারা মানুষদেরকে বলেছিল, তারা দেখেছিল মানুষদেরকে, অনেক মানুষকে। ইচ ওম্যান র্যান টু আ ট্রি অ্যান্ড হাগড ইট, প্রত্যেকটা মহিলা যারা গাছের কাছে দৌড়ে গিয়েছিল এবং জড়িয়ে ধরেছিল। ইউ মাস্ট নট
কাট ডাউন দ্য ট্রি, তোমরা অবশ্যই গাছ কাটবে না। দে সেড, তারা বলেছিল। দ্য ট্রিজ গিভস আস এয়ার অ্যান্ড ফুড, গাছ আমাদের বাতাস এবং খাবার দেয়। দে গিভ আস ফুড ফর আওয়ার কাউস, তারা আমাদের গরুদের জন্য খাবার দেয়। অ্যান্ড উড ফর আওয়ার ফায়ার্স, এবং আমাদের আগুন দেয় কাঠের জন্য, আগুন জ্বালানোর জন্য কাঠ দেয়। হাউ ক্যান উই লিভ উইদাউট দ্য ফরেস্ট, আমরা কিভাবে বন ছাড়া বাঁচতে পারি? কে বলেছিল? সেই সমস্ত মহিলারা যারা গাছ কাটতে এসেছিল তাদের উদ্দেশ্যে বলেছিল। তো এবার দেখো পরের পেজে চলো, দেখো পরের পেজে কি বলছে। দ্য ম্যান ট্রাই টু পুল দ্য উইমেন অ্যাওয়ে, মানুষগুলো চেষ্টা করেছিল মহিলাদেরকে টেনে টানার চেষ্টা করেছিল, মানে সেই গাছেদের কাছ থেকে সরিয়ে আনার। বাট দ্য ওম্যান ওয়্যার ভেরি ব্রেভ, কিন্তু মহিলারা ছিল খুবই সাহসী। দে হেল দ্য ট্রিজ হার্ড, তারা গাছগুলোকে খুব শক্ত করে ধরে রেখেছিল। দ্য ম্যান কুড নট মেক দ্য ওম্যান গো, সেই মানুষগুলো পারেনি মহিলাদের সেখান থেকে নিয়ে যেতে। দ্য বস শুক উইথ অ্যাঙ্গার, বস সে রাগে কাঁপছিল। হিজ ফেস ওয়াজ রেড, তার মুখ লাল হয়ে গিয়েছিল। সেইড, সে বলেছিল, ম্যান ইফ দ্য ওম্যান ডোন্ট লিভ কাট দ্য ওম্যান উইথ দ্য ট্রিজ, যদি মহিলারা না চায়, গাছের কাছ থেকে সরে না আসে, তাহলে গাছের সাথে মহিলাদেরকেও কেটে ফেলো। দ্য ম্যান স্টুড, মানুষগুলো হতবাক হয়ে গিয়েছিল। and looked at each other, এবং একে অপরের দিকে তাকাচ্ছিল। they did not move, তারা নড়াচড়া করছিল না, করেনি। then one man took his saw, একজন মানুষ তার তরবারি বার নিয়েছিল। and laid it down at the foot of a tree, এবং চলে গিয়েছিল গাছেদের নিচে, ফুট পায়ের কাছে, পাদদেশে। I will cut trees, আমরা গাছ কাটবো। সেইড, সে বলেছিল। বাট I will not cut people, কিন্তু আমরা মানুষদেরকে কাটবো না। He walked down the hill, তারা পাহাড়ের দিকে হেঁটে গিয়েছিল। one by one the other man followed, এবং একের পর এক প্রত্যেকটা মানুষ তার প্রত্যেককে অনুসরণ করেছিল। গুড, ভালো। said the man, মহিলারা বলেছিল। but they did not leave the trees, কিন্তু তারা গাছ ছাড়েনি। they did not leave the trees, তারা গাছ ছাড়েনি। one woman said, একজন মহিলা বলেছিল, let us stay, আমাদেরকে এখানে থাকতে দাও, বা আমরা এখানে থাকি। maybe the workman will come back again, হতে পারে তারা আবার ফিরে আসতে পারে, সেই গাছ কাটা লোকেরা। the brave woman stayed until night, সেই সাহসী মহিলারা রাত পর্যন্ত থেকেছিল। the wind became very cold, বাতাস খুব ঠান্ডা হয়ে গিয়েছিল। the moon rose high in the sky, এবং চাঁদ যে আকাশের খুব উঁচুতে আলো দিচ্ছিল, রোজ উঁচুতে উঠেছিল, আকাশের অনেক উঁচুতে ছিল। the woman shook with cold, মহিলাটি কাঁপছিল ঠান্ডার জন্য। and pulled their clothes tighter around them, এবং তার পোশাকগুলোকে আরো শক্ত করে ধরেছিল তাদের চারিদিকে, মানে সেই গাছেদের চারিদিকে। but they did not leave the trees, কিন্তু তারা গাছ ছাড়েনি। তারা মহিলারা তাদের পোশাকগুলো তাদের চারিদিকে ধরেছিল শক্ত করে, কিন্তু তারা গাছ ছাড়েনি। later Sheila and Anil's father came from the village with some of other fathers, পরবর্তীতে কি হলো, শিলা এবং অনিলের বাবা came from the village, গ্রাম থেকে এসেছিল, with the some of other fathers, অন্যদের বাবাদের সাথে। now you can come here, এখন তুমি আসতে পারো। he said, সে বলেছিল। the workmen have gone, ওয়ার্কম্যান অর্থাৎ গাছ কাটার লোকেরা চলে গিয়েছে। they will not cut our forest, তারা আমাদের বন কাটবে না। everyone jumped for joy, প্রত্যেকে আনন্দে লাফিয়েছিল। they sang song,
তারা গান গেয়েছিল অ্যান্ড ডান্স এবং নৃত্য নাচ করেছিল অ্যান্ড ক্লাব দেয়ার হ্যান্ডস এবং হাততালি দিয়েছিল। এভরিওয়ান ওয়াজ হ্যাপি, প্রত্যেকে খুশি হয়েছিল। বিকজ দ্য ব্রেভ চিপকো ওম্যান সেভ দেয়ার ফরেস্ট ফ্রম ডেঞ্জার, কারণ সেই সাহসী চিপকো মহিলা তাদের বন রক্ষা করেছে ফ্রম ডেঞ্জার, বিপদ থেকে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ টেক্সট। আর তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর নেক্সট দিন আমি তোমাদের এক্সারসাইজটা কমপ্লিট করিয়ে দেব। তো সো দ্যাটস অল ফর টুডে, আজকে এই পর্যন্ত।